দর্শক, উপদেষ্টা মাহফুজ আলম লন্ডন সফরে আছেন। গতকালকে তাকে কেন্দ্র করে বেশ বিদঘুটে ঘটনা ঘটেছে। লন্ডনে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন। তার গাড়িতে ডিম ছুঁড়ে মারা হয়েছে। উপর্যুপরি তার সহযোগী মনে করে একজনের উপরে আক্রমণ করা হয়েছে। মাহফুজ আলমের ছবি এআইতে তৈরি করে সম্ভবত তার মাথায় ডিম মারা হয়েছে, মুখ দিয়ে ডিম গড়িয়ে পড়ছে, এরকম এআই ছবি তৈরি করে এক ধরনের প্রচার প্রপাগান্ডা করা হচ্ছে যে তার শরীরে ডিম মারা হয়েছে। কিছুদিন আগে নিউ ইয়র্ক সফরে যাচ্ছে তাই অবস্থা আমরা দেখেছি। এবার ইংল্যান্ড সফরে, লন্ডন সফরে তার ওপরে আওয়ামী সমর্থকদের এই হামলা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে, চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা যিনি, তিনি হঠাৎ করে একটা মন্তব্য করে বসেছেন, যে মন্তব্যটা খুবই ভয়াবহ মন্তব্য। সেটি হচ্ছে যে মাহফুজ আলমকে হত্যার মানে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা কিংবা এক ধরনের প্ল্যান, এক ধরনের সম্মতি, এটা নাকি উপদেষ্টা পরিষদের মধ্য থেকেই তৈরি করা হচ্ছে। মাহফুজ আলম হত্যাকাণ্ডের শিকার যদি হয়ে থাকে তাহলে উপদেষ্টা পরিষদের কাঁধেই দায় চাপবে, কারণ সেখান থেকেই এই পরিকল্পনাটা করা হচ্ছে বিভিন্নভাবে। কেন নাহিদ ইসলাম মাহফুজ আলমের হত্যার আশঙ্কা করছেন কিংবা সেটা বর্তমান উপদেষ্টা পরিষদ কিংবা সরকারের উপরে কেন বর্তাতে চাইছেন, সেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং দেশের জন্য খুব ভয়াবহ ব্যাপার। কেন এই কথাটা বললেন একটু বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম উপদেষ্টা মাহফুজ আলমের কথা। লন্ডন সফরে তিনি গতকালকে প্রচণ্ড আক্রমণের শিকার হয়েছেন। এই ঘটনা আমরা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখেছি। লন্ডনে আওয়ামী লীগ তারা তার সফরের জায়গাতে বিক্ষোভ করেছে এবং তার গাড়ি আসলে গাড়িতে উপর্যুপরি ডিম নিক্ষেপ করেছে, এমন দৃশ্য দেখেছি। তার ছবি এআইতে তৈরি করে ডিম মারার দৃশ্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এরকম ঘটনাও আমরা দেখেছি। মাহফুজ আলমের সহযোগী সন্দেহে একজনের উপরে আক্রমণ, সেই দৃশ্যও আমরা দেখেছি। অনেক কিছুই গতকালকে আমরা দেখেছি। আজকে যে ব্যাপারটা নিয়ে গণমাধ্যম খবর তৈরি করতে বাধ্য হয়েছে সেটা হচ্ছে যে সাবেক উপদেষ্টা, বর্তমানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ফেসবুক স্ট্যাটাস। সেখানে তিনি বলার চেষ্টা করছেন যে উপদেষ্টা পরিষদের মধ্যে থেকেই এক ধরনের ন্যারেটিভ কিংবা এক ধরনের সম্মতি তৈরি করা, এক ধরনের সাপোর্ট দেয়া হচ্ছে মাহফুজ আলমকে যেন হত্যা করা হয় এবং মাহফুজ আলমের জীবন নিরাপদ নয়, আমাদের কারো জীবনে নিরাপদ নয়, যে কোনো মুহূর্তে হত্যাকাণ্ডের শিকার হতে পারে। কেন তিনি এই কথা বললেন, গণমাধ্যম কি বলছে, তাকে নিয়ে 21 টেলিভিশন যে নিউজটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে উপদেষ্টা পরিষদে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। মানে করা হয়েছে বলছেন, হবে কিংবা হচ্ছে এটা বলেননি, অলরেডি হয়েছে। তাকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এটা দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন একটু বুঝে দেখি। তিনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে উপদেষ্টা মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য নাহিদ ইসলামের। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন মন্তব্য করেছেন আজকে তিনি। নাহিদ ইসলাম লিখেছেন, গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপরে লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপরে আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমী টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে এসেছি। তিনি আরও লিখেছেন, মাহফুজ আলমের উপরে হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে তারাও ভুগবে। অর্থাৎ উপদেষ্টা পরিষদের মধ্য থেকেই এগুলোকে সাপোর্ট দেয়া হচ্ছে, ক্ষেত্র তৈরি করে দেয়া হচ্ছে। এই দোষ তিনি উপদেষ্টা পরিষদের উপরে চাপাচ্ছেন। বলছেন ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে মাহফুজ আলম গণ অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি ও দায় ও দরদের রাজনীতির কথা বলছে, কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই। আমরা দেখতে পাচ্ছি
ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করেছে বিভিন্ন গ্রুপ, যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে। সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল, যদি ততদিন তিনি বেঁচে থাকার সুযোগ পান। অর্থাৎ মাহফুজ আলমের বেঁচে থাকা নিয়ে তার সংশয় তৈরি হয়েছে, তিনি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন, সেই কথা তিনি বলছেন। মাহফুজ আলমের ওপরে হামলার ঘটনা কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই উল্লেখ করে তিনি লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো শক্ত বার্তা দেয় নাই, কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্যও কখনো করে নাই। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি, রাজনৈতিকভাবে এর জবাব দেয়া হবে। অর্থাৎ তিনি আওয়ামী লীগ মাহফুজ আলমের ওপরে যে আক্রমণ করছে, এতে বর্তমান সরকারের এবং সরকারের উপদেষ্টাদের মৌন সম্মতি রয়েছে। তারাই এক ধরনের ক্ষেত্র তৈরি করে দিচ্ছে যেন মাহফুজ আলমকে আক্রান্ত করা হয় এবং তাকে হত্যা করা হয়। ভয়াবহ অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম এই ধরনের ভয়াবহ অভিযোগ করে বর্তমান সরকারকেই বিতর্কিত করে ফেললেন। প্রফেসর ইউনূসের সরকার কেন তার একজন উপদেষ্টাকে হত্যার মুখে ফেলে দেবে, এই প্রশ্ন তো আসতেই পারে। কেন নাহিদ ইসলামের এই ধরনের বাড়াবাড়ি ভাবনা ভাবতে হচ্ছে কিংবা এ ধরনের ভাবছেন, কি এমন তথ্য পেলেন ভেতর থেকে, কোন ইনফরমেশনের ভিত্তিতে তিনি সরাসরি বলছেন যে মাহফুজ আলমের হত্যার ব্যাপারে মৌন সম্মতি তৈরি করা হচ্ছে উপদেষ্টা পরিষদের মধ্য থেকে। এটা একটা ভয়াবহ অভিযোগ। আমার মনে হয় যে তিনি এও অভিযোগ করেছেন সরকারের একটা উপদেষ্টা এই ব্যাপারে কথা বলে না, প্রেস সেক্রেটারি এই ব্যাপারে কথা বলে না, সবাই চুপচাপ, এবং চুপচাপ থেকে মৌন সম্মতি দিয়ে মাহফুজ আলমের ওপরে আক্রমণটাকে বৈধতা দিচ্ছে এরা। অভিযোগটা খুবই ভয়াবহ এবং আশঙ্কাটাও ভয়াবহ। মাহফুজ আলম যে আক্রান্ত হয়েছেন এটা তো সত্য, আমেরিকায় একবার, এবার ইংল্যান্ডে আক্রান্ত হলেন এবং তিনি কোথাও সফরে গেলেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আওয়ামী লীগ সমর্থকদের কাছে মাহফুজ আলম অন্যতম একটা টার্গেট বটে। গতকালকেও আমরা লন্ডনে দেখেছি মাহফুজ আলমের নামে বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ করা ব্যানার ফেস্টুন তৈরি করে স্লোগান দেয়া হয়েছে এবং বেশ বিক্ষোভ হয়েছে, ডিম মারা হয়েছে তার গাড়িতে। এই ঘটনাগুলো সরকারের সম্মতিতে হচ্ছে, এই কথা বলতে চাইলেন কেন নাহিদ ইসলাম, সেটা বোধহয় সরকারের খুঁজে বের করা উচিত এবং সরকারের এই ব্যাপারে যথেষ্ট তাদের বক্তব্য এবং তাদের অবস্থান স্পষ্ট করা উচিত। কারণ নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা তো বটেই, একটা দলের এখন তিনি আহ্বায়ক, একটা দলের প্রধান হিসেবে যখন এই কথা বলেন, এই ন্যারেটিভ দাঁড় করান, তখন সরকারের কর্তব্য হয়ে দাঁড়ায় এর একটা ব্যাখ্যা দেয়া যে সরকার এই ধরনের সম্মতি জানাচ্ছে নাকি জানাচ্ছে না। দর্শক, আপনার কি মনে হয়, ব্যাপারটা কি এরকম হয়ে গেল যে নিজেদের মধ্যেই এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি হলো, নিজেরা এখন যুদ্ধে লিপ্ত হচ্ছে, নিজেরা পক্ষ বিপক্ষ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা কি তৈরি হলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।